শয়তান আনিয়া তারে মসজিদ আজানে নে। আর আমরার মা বোন যারা আছেন বেপরদা এই সময় যদিও তখন মসজিদ আল্লাহু আকবার হুনার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে কাপড় দিন। শয়তান আলী ভাদি ভাদি আপনার কি বলে এলাকা বিতাড়িত হইয়া বহু দূরে চলিয়া যায়, যেন আজানোর সুর শুনে না অন্য শয়তান যায়। এখন কোন মসজিদ কোন এলাকার তো আজানোর সুর নাই, সব গানো মাইক, সব মসজিদে মাইক লাগছে। 12 পুঞ্জি ফুবর মসজিদ আজান আরম্ভ হইছে, ওইতেও আপনার কি বলে এইখানো আজান আরম্ভ হইতেও শয়তান দৌড় আরম্ভ করছে, যেমন ফুবেদি যার ইনো গিয়াও ভাইলো আপনার বেআইসা বাফতার মাস্টার সাবর বাড়ির মসজিদ ওখানে আজান আরম্ভ হয়ে গেছে, কইলরে মরি গেছি ভাই নাই ই ভাই তো টেকিলাম দিল ইনটা কি দৌড় বাঁশবাড়ি বাজার হিনো গিয়াও ভাইলো আপনার ভিতর বাঁশবাড়ির আগে আরো 2 মসজিদ ওখানে তো আজান চলে, কইলরে উপায় নাই এখন যাইতাম কোন ভাই দিল দৌড়িবে তো আর যাওয়া যান না, ফুবে দিয়ে যাবা যে খালি আজান দিল দক্ষিণে দিয়ে দৌড় উত্তরে দিয়া এওলাবাড়ি বাগান ফাঁস দিয়ে গিয়াও ভাই সালেপুরের মসজিদ আজান চলছে, কইলরে মরি গেছি এখন যেতাম কোন ভাই দিয়া। হিনো গিয়া বেফানা হইছে দেখলো উপায় নাই তা হইলে আরো তুলা উড়ে দিয়ে যায় সালেপুর সারিয়া বিস্কুট যাইতে ভাই বিস্কুট সাপ বাড়ির মসজিদ আজান আরম্ভ হয়ে গেছে, মানে লাহাওলার ভাত্তর দিটা নিয়ে আরম্ভ করছো উপায় নাই। আজান তো মুয়াজ্জিনে দিতরা আর আজানোর শব্দগুলা শুনিয়া মানছে আপনার হাইয়া আলাস সালার লগে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কইরা নবী যে ফরমাইছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাযা কানজুন মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের খাজানাগুলোর মধ্যে একটা খাজানা। যখন কোন মানুষের শয়তানে ওয়াসওয়াস দেয় আর বন্দায় লা হাওলার তাসবিহ পড়ে তখন শয়তানে ভিতর রাস্তায় হাওয়া ছাড়িয়া ছাড়িয়া দৌড়ানি আরম্ভ করি। 12 পুঞ্জি পূর্ব মসজিদে আজান হইছে, ওখান তাকি তান দাস্তর হাওয়া ছুটা আরম্ভ হইছে। আফতার মাস্টার সাবরি কান মারা যাওয়ার বাদে হিনো গেলে ফিরিয়া বোমা, উপায় নাই গেলা বাঁশবাড়ি মুখা হিনো গেলেও বোমা, উপায় নাই আজানোর বোমা চলে গেলা আপনার সালেপুর মুখা ওলাবাড়ি বাগান কোনো বাকি হরছিল ইনো আজান উজান নাই। সালেপুর যাইতো ফিরিয়া কুদাম আপনার ভাইছে বোমা চলে আজানোর বোমা। সালেপুর যাওয়ার বাদে রেহাই নাই দিছে দৌড় বিস্কুট গিয়েও আজান কইলরে মরি গেছি বা যাওয়া যাইতো না দিল এখন ফৈসমে দি দৌড় পশ্চিম মুখা দৌড় দিতেও বিস্কুট তাই পশ্চিম মুখা যাইতে উনি মাইজগা মালায় আজান আরম্ভ করে দিয়েছেন। সব মসজিদ কি এক টাইমে হয়, 1 মিনিট আধা মিনিটের ব্যবধান। হিনো গিয়া দেখলো ফৈসমে দি মাইজগাম গিয়া পাস দেওয়া যার না দিল আবার দৌড় শাহবাজে দি শাহবাজ যাইতে হিনো আজান কইলরে উপায় নাই মরিয়া আসি খানো যাইতাম। যখন আপনার শাহবাজ গেল উপায় নাই রানা দিলাইলো আবার দক্ষিণ মুখা, ফুবে দিও পারলাম না উত্তরে দিও পারলাম না পশ্চিমে দিও পারলাম না, তাহলে দক্ষিণ মুখা দৌড় দেই। শাহবাজর দক্ষিণে কিতা ফাতু বেদরং, শাহবাজর দক্ষিণ ফাতু বেদরং মসজিদ আছেন না চলছে আজান। এমত অবস্থা হিকানো বোমা চলে আজানোর বোমা, তুমি মনে মনে করবা আজানি গু বোমা নি, আরে আজান যদি বোমার থাকি পাওয়ারফুল হইতো না গড়গৌবিন্দর 7 তলা বিল্ডিং ভাঙ্গে আপনার দুলিশাত হইতো না। যেদিন হযরতে বাবা শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাংলাদেশ সিলেটের বুকে আপনার গড়গৌবিন্দর বিল্ডিং এর সম্মুখে পৌঁছিলা, বোমা নাই আতাতিয়ার কিচ্ছু নাই, আল্লাহর ওলি অর্ডার দিলা বিল্ডিং এর সামনে আজান দেও। আজানের সাথে সাথে 7 তলা বিল্ডিং আপনি ভাঙ্গিয়া পড়ছে। তাহলে আজান বোমার তাকি আরো মারাত্মক না না মারাত্মক। আজান চলছে এখন কই শয়তান বাগিয়া বাগিয়া এই বাজু আসছে মারিয়া ফাতু বেদরুং গাইও খাইছে কুদাম। আজান শেষ, মানুষে লাহাওলা ফোড়া শেষ। আস্তে আস্তে হেবিরিয়া হোক যে ফুন্না জায়গা আছিল 12 মিনিটে দৌড়ানি আরম্ভ করছিল, এখন তো আর বোমার আওয়াজ নাই, তার যাইগি গরো। জেলা ফিলিস্তিনের মানুষ উভে তাগি বোমা অনবরত পড়তে আছে প্রাণ রক্ষার জন্য। গাঁও ছাড়িয়া বিল্ডিং ছাড়িয়া ঘর ছাড়িয়া বাসা ছাড়িয়া বিল্ডিং ছাড়িয়া গাজার এই এলাকা ছাড়িয়া সেই এলাকার মধ্যে আপনার কি বলে শরণার্থী শিবির আশ্রয় নিছে। যেদিন এই বোমা ফোড়া বন্ধ হয়ে যাব মিডিয়ার মাধ্যমে প্রচার ফাইলিব, সেদিন প্রত্যেক মানুষ শরণার্থী শিবির ছাড়িয়া আবার তারার খানো বলে মূল জায়গার মধ্যে পৌঁছবানি না। শয়তান 12 পুঞ্জি তাকি আজান শুনিয়া বাগা আরম্ভ করছে, বাগতে বাগতে আস্তা এলাকা মারিয়া আজান শেষ হয়ে গেছে। সকল এলাকাত আইতে আইতে হেতো তার খবর আছে আর বোমা মাড্ডানি দেখি জান নাই বোমা উমা নাই আই গেছে ফিরিয়া জাগাত। আইয়াও কি করতে আছে আমরা জানি যে হালতের মধ্যে আছি ওয়াসওয়াস দেওয়া আরম্ভ করছে।
আরে তুমি এখন নমাজও যাইতে টাইম নষ্ট করতে লাগো তোমার কৃষি কাজের মধ্যে, তুমি যাইতে এখন আপনার বাজারের মধ্যে নিয়র মসজিদের মধ্যে, তোমার ইন বাজার মসজিদ যাওয়া বন্ধ করো, লাগো তোমার আপনার গাই বাচ্চা ওগুন রাখার মধ্যে। যার যারি ডিউটির দিকে আগ্রহ বাড়াইয়া দে, আল্লাহর জিকির তাকি আপনারে হরাইয়া দে, কেননা আল্লাহর আজানে শয়তান বহু বাগিছে, জায়গা কোথায় নাই। এমত অবস্থায় অশান্তি হইতে হইতে মনে মনে তার নিছেন ইরাদা করছে, আরে আমারে যেভাবে খাদাইছো আমি তোমার তান্ডে সেভাবে আল্লাহর জিকিরটাই হরানোর চেষ্টা করি করতাম। তোমরা যেমন আমারে দুঃখ দিলাই, আমার আল্লাহর নামগুলা শুনাইয়া আল্লাহর তসবিহ বলিয়া আমিও চেষ্টা করি দেখি তোমাদের বন্ধ করতাম পারি আল্লাহর জিকির তাকিয়া। চ্যালেঞ্জের মোকাবিলা আইসে মোকাবিলা। হে আল্লাহর বন্দেগান বালা করি মাত ওদিকে ওরকা ওদিকে ওরকা, এই বাজু সারা খালি আর এই বাজু মানুষ জায়গা ইয়ন না তুলা আপনারা উত্তরে দিয়ে ওরকা দক্ষিণে দি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওইছে না লড়ই না কেন তুলা জিকির করো না মানে বুধবাক মানুষ আইসইন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। এখন আমরা মূল মাতর দিকে যাই। আজানে তিন শ্রেণীতে বিভক্ত করছে, ইবাদতকারীরে তিন শ্রেণীতে বিভক্ত করছে। এক গুরুরে আজানে আপনার ডাকিয়া মসজিদের মধ্যে আনছে, আরেক গুরুরে আপনার কি বলে শয়তান গুরুরে আপনার কি বলে লাউলা তসবির মাধ্যমে এলাকা চালা করছে। 3 নম্বর বেপর্দা নারী মুমিন যারা আছেন আজানের আওয়াজের সঙ্গে সঙ্গে পর্দা লেবাস তারা মাথার উপরে উঠিছে। 3 গুরুরে 3 শ্রেণীত নিছে। এবার আমরা আজানের ফর্মুলাটার মধ্যে যাই। মুসলমান বালা করে লক্ষ্য রাখো, আজান দিতে হইলে পয়লা হইয়া তাহলে ওযুর সাথে আজান দেওয়া মুস্তাহাব। যাইন মুয়াজ্জিন হইবা, আপনার আজান দিতা ওযুর সাথে, পাক পবিত্রতাও আগে অবলম্বন করতা আর ওযুর সাথে আজান দিতা। আল্লাহর জিকির ওযুর সাথে করা উত্তম। আজান হইয়া থাকলো আল্লাহর জিকির, আজান হইয়া থাকলো নামাজের জন্য দাওয়াতের জিকির। এজন্য আজান দেনেওয়ালা আজানটা আপনার কি বলে পবিত্র হালতে ওযুর হালতে আপনারা দিতা ওহান মুস্তাহাব। অনেক জায়গা আছে যে তাত নমাজ কম, মানুষ ফজর তো কম যায়, মেঘর দিন আর ঠান্ডার দিন। 2 মৌসুম আমরা মসজিদ তো নমাজ ফজরের কম হয়। এক মৌসুম হইল অতিরিক্ত ঠান্ডা, আর এক মৌসুম হইয়া থাকলো অতিরিক্ত বৃষ্টি। বেশ মেঘ পড়ছে, বেটা আজান শুনিয়া আর খিলা যাইতাম মসজিদে ছাত্রা ছাত্রী নিলেও বিজিম বাদ দেওয়ার গরম হলিলেই নমাজি হইলে গরম হলে এমন কিছু মানুষ আছে। আর অতিরিক্ত ঠান্ডা হইলে ইয়া আল্লাহ যাইতাম খিলা রাইতাম খিলা কষ্ট আছে বাদ দিয়ে গরম হলিল। হ্যাঁ মুসলমান, যে কোনো মৌসুম যে কোনো নমুনার হোক, চেষ্টা প্রকৃত মুমিনের জমাতের হইতো আজান শুনছে মসজিদের মধ্যে যাইতো। 3 গুরু মানুষের জমাত জরুরি নাই, যদি যায় না গুনাহ হইতো না, গেলে আদায় হইব, না গেলে গুনাহ হইতো না। এক গুরু হইল যারা বেমারি, যদি এখন মসজিদে যাইতে কষ্ট হইতে বেমারি, না গেলে গরম হলে আদায় হয়ে যাব। 2 নম্বর গুরু হইয়া থাকলো আপনার মাজুর, শরীয়তে যারা উজরে গ্রাহ্য গ্রান্ট করছে মাজুর, ইলা তার কোনো উজোর যদি এই খামো না লাগে, যদি ফতে না যায়, তাহলে তার জানর ক্ষতি হইব, তার আত্মীয় স্বজনের ক্ষতি হইব, তার সম্পদের ক্ষতি হইব। ইলা যদি মাজুর হয় আর শরীয়তে উজোরে গ্রান্ট করে, তাহলে তার লাগি জমাত জরুরি নাই, না গেলে গুণ হইতো না। 3 নম্বর ব্যক্তি যদি মুসাফির হয়, সফরও বার হইছে, আল্লাহ সফরের সময় অনেক ধরনের কি বলেনতে কনসিডার করিলায়। এবাদত সবের জন্য সমানে সমান, কিন্তু মুসাফিরের জন্য আল্লাহর এবাদতের মধ্যে আপনার কি বলে কমি আছে। মানুষ যখন সফর বাইর হয়ে যায়, তখন তার লাগি আলাদা আলাদা মুসলার হালত বনি যায়। যেমন প্রথমিত ইয়া থাকলো একজন মুকিম মানুষ, যদি ঠান্ডার কারণে মুজার উপরে মুসেক করে হে 24 ঘন্টা পর্যন্ত এক অজুয়ে থাকতে পারবো। অজু যদি যায় হাত দইব, মুখ দইব, মাথা মুসেক করবো, ফাও দোয়া লাগতো না। সামলার মুজা হইতে লাগবো, খাবড়ের মুজা নাই, তার নাম মুসেহ আলাল খুফাইন। মুজার উপরে বিজা হাত ফুসি লিলে অজু হইব। ফয়লা অজু করিয়া যেমন ফজরের রক্ত
যে কোনো পানি গরম হোক আর ঠান্ডা হোক, পানি দিয়ে অজু করলো, ফাওবালা করে মুছিল,